আমার হাতে পানি আছে না নাই? আপনাদের মধ্যে কেউ যদি ডাক দেন, পানি এদিকে আসো, পানি কি যাবে? চেয়ারম্যান সব ডাক দিলে যাবে? হ্যাঁ, কারণ চেয়ারম্যান তো আর পানি চিনে না, আপনারাও চিনে না। জোরে বলেন, এই পানি আমার নবীকে চিনে কি চিনে না? ভাইরা আমার, বুখারীর বর্ণনা, একটা দুইটা না, 3খানা সহিহ হাদিস। পানি আমার নবীরে কেমনে চিনে দেখেন। একদিন আমার নবীজি সফরে বের হলেন, নবীজির সাথে 300 জন সাহাবী। আরেকদিন বের হলেন 400 জন সাহাবী। আরেকদিন বের হলেন 1400 জন সাহাবী। 3 দিনের একই ঘটনা। দীর্ঘ পথ চলে গেলেন নবীজি। যাওয়ার পর পানি শেষ হয়ে গেল, কাফেলার কোনো পানি নাই। আসরের আজান হয়ে গেল। সাহাবীরা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, ওযু করব কি করে, পানি খাবো কোত্থেকে? নবী গো, পানির একটু ব্যবস্থা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের কারো কাছে সামান্য পানি আছে কিনা একটু নিয়ে আসো। সাহাবীরা ভাবলেন নবীজির পানির পিপাসায় পেয়েছে, এজন্য আমাদের কাছে পানি চেয়েছে। কিন্তু ভাইরা, বুখারীর বর্ণনা দেখেন, পানি আমার নবীরে কেমনে চিনে। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে পানি সামান্য একটু পেয়েছে, নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তেমন পাই নাই, একটু গলাটা হয়তো ভিজবে হুজুর, অল্প একটু পানি। নবীজি বললেন, সাহাবীরা, আমি পানি পান করার জন্য তোমাদেরকে বলি নাই। সাহাবীরা অবাক হয়ে গেলেন, চাতক পাখির মতো তাকিয়ে রইলেন, কি যেন মুজিজা আজকে ঘটে যায়। বুখারীর বর্ণনা, নবীজি তার আঙ্গুল মোবারক পানির মশকের মধ্যে ডুবাই দিলেন। বুখারীর বর্ণনা, আঙ্গুলের 5টি মাথা কোনো রকম ভিজল। নবীজি যখন হাতখানা বের করলেন, সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা বের হয়ে গেল। সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাত থেকে পানির ঝর্ণা কেমনে বের হয়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা জানো না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পানির জন্য আমি নবী রহমত। পানি আমারে চিনে। তোমাদের যখন কষ্ট হচ্ছিল, আমি ভাবলাম কষ্ট করার দরকার নাই, পানিরে ওয়ার্ডার করলাম, আমার আঙ্গুল থেকেই পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি আমার নবীরে চিনে কি চিনে না?